আজকের গল্পটি একটু অন্যরকম। কথা বলছি দাদু ও নাতির একটি গল্প, যেটা থেকে আমরা কি শিখব। দাদু আর নাতি, আমরা সবাই জানি দাদু নাতির সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে, একসঙ্গে ঘুরতে যাওয়া, দাদুর সঙ্গে অনেক গল্প বলা, সব কিছু মিলে একটা অন্যরকম ভালো লাগার পরিবেশ। তো একদিন ছোট্ট নাতি তার দাদুকে জিজ্ঞেস করছে, দাদু, আমি স্কুলে যাই, একটা সাবজেক্ট আমার ভালো লাগে না, সেটা হচ্ছে হিস্ট্রি। কিন্তু হিস্ট্রির টিচার এসে আমাকেই আগে পড়া জিজ্ঞেস করে। দাদু তখন প্রথমটা বুঝতে পায়নি, প্রথমটা বলল, কি হয়েছে, তাতে কোনো অসুবিধা তো নেই। দাদি বলল, না, হিস্ট্রি আমার ভালো লাগে না স্যার জানেন, কিন্তু তবুও স্যার এসে আগে আমায় প্রশ্ন জিজ্ঞেস করেন যে, আচ্ছা তুমি উত্তর দাও তো, যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, কেন হয়েছিল। আচ্ছা দাদু, আমার যখন ভালো লাগে না, স্যার এটা জেনেও আমায় প্রশ্ন করে, এতে তো আমি ইনসাল্ট হচ্ছি, অর্থাৎ অন্য বন্ধুরা হেসে উঠছে, জানে আমি পারবো না, আমার কি করা উচিত। দাদু তখন বলল, স্যার কেন তোমায় জিজ্ঞেস করছে জানো বারবার, যাতে তুমি লজ্জা বা তুমি মনে করো যে অন্যরা যে এই বললে হাসছে বা তুমি ইনসাল্ট ফিল হচ্ছ। স্যার বললেন, স্যার তোমাকে বোঝাতে চাইছেন যে তুমি পড়াটা করে এসো। সেই জন্যে স্যার জানেন তুমি পড়া করো না, স্যার জানেন তুমি ভালোবাসো না, তবুও স্যার এসে আগে তোমায় জিজ্ঞেস করেন। আর অন্য বন্ধুরা হেসে ওঠে। স্যার জানেন যদি তুমি অপমানিত হও তাহলেই তুমি পড়াটা করবে। স্যার তোমার ভালো চান, স্যার কিন্তু তোমার খারাপ চান না। নাতি বললো, তুমি দাদু তুমি কি করে বলছো, উনি খারাপ চান না, উনি ভালো চান, উনি তোমায় বারবার প্রশ্ন ধরছেন, জানে আমি পারি না, অন্য বন্ধুরা হেসে উঠছে। তখন দাদু তাকে বোঝালো, তুমি একটা দিন পড়া করে যাও, দেখবে তার পরের দিন থেকে তোমায় আর প্রথম জিজ্ঞেস করছে না। পরের দিন নাতি বললো, ঠিক আছে, তাহলে আমি পড়া করে যাব। পড়া করে গেল। স্যার এলেন, এসে জিজ্ঞেস করলেন, নাতি উত্তর দিয়ে দিল। স্যার তো অবাক। স্যার এবার সবাইকে হাসার বদলে সবাই যখন চুপ হয়ে গেল, যে কি ব্যাপার, উত্তর দিয়ে দিল, সবাইকে ওঠালেন, বললেন, একবার রোহিতের জন্য জোরে হাততালি দাও। সবাই হাততালি দিল। রোহিত খুব আনন্দ পেল, যে আনন্দটা এতদিন পায়। রোহিত ঠিক করলো যে সে প্রত্যেক দিন ইতিহাস পড়াটা করে আসবে। দাদুকে সে ঘটনাটা বলল। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই? যে সবসময়, অনেক সময় মানুষ যখন বিদ্রুপ করে, ঠাট্টা করে, তামাশা করে, সেটা কিন্তু অন্যভাবে তোমার দিকে ফিরে আসতে পারে। অর্থাৎ যাকে নিয়ে তুমি করো অবহেলা, সেই হয় গলার মালা, একটা কথাই আছে না? অর্থাৎ তোমায় দেখে যারা আজকে তোমায় চিনতে পারছে না, তোমায় অবজ্ঞা করছে, ঠাট্টা করছে, তার মানে এই নয় যে তারা তোমার খারাপ চায়। হয়তো তারা তোমার ভালো চায়, তুমি ভালো কিছু করো, আরও এগিয়ে যাও। গল্পটা একটু বড় হয়ে গেল, কিন্তু দারুণ একটা শিক্ষা পেয়েছি আমি। কিন্তু সবকিছু পজিটিভলি নিই, তাই পজিটিভ ভাবো, এগিয়ে যাও। নমস্কার, আবারও কোনোদিন দেখা হবে কোনো একটা গল্পের আসরে। খুব ভালো থাকবেন।